গাড়িতে ধাক্কা, ববি হাকিমকে পাল্টা চ্যালেঞ্জ হুমায়ুনের। কলকাতার খিদিরপুর 78 নম্বর ওয়ার্ডে উত্তেজনা। জনতা ইউনাইটেড পার্টির নেতা হুমায়ুন কবিরকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান। অভিযোগ, তৃণমূল নেতা শাহবাজ আলমের নেতৃত্বেই এই স্লোগান ওঠে। ব্যক্তিগত কাজে বন্ধুর বাড়িতে এসেছিলেন হুমায়ুন কবির। ফেরার সময় বন্ধুর এলাকায় গাড়িতে ওঠার মুহূর্তেই স্লোগান, গাড়িতে ধাক্কা এবং হাত দিয়ে চাপড়ানোর অভিযোগ ওঠে। নীলবাতির গাড়িতে খুব উগরে দেন স্থানীয় বাসিন্দাদের এক অংশ। ঘটনার পর সাংবাদিকদের হুমায়ুন কবির জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে বাংলার সব জায়গায় যাওয়ার অধিকার তার আছে। পুলিশের উপর আস্থা নেই বলেই তিনি বন্দর থানায় অভিযোগ করবেন না বলেও জানান। রাজনৈতিক জোট প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে যারা উদ্যোগী তাদের সঙ্গে তিনি জোটে আশাবাদী। 15 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন, না হলে 182টি আসনে একাই লড়াইয়ের হুঁশিয়ারি দেন তিনি। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে ঘটনার পর কলকাতার মেয়র ববি হাকিমকে মুর্শিদাবাদে ঢুকতে দেবেন না বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন হুমায়ুন কবির। খিদিরপুর থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। বাংলার যে কোনো প্রান্তে আমি একজন জনপ্রতিনিধি, তাছাড়া একটা রাজনৈতিক দলের নেতা হিসাবে বা একজন জনপ্রতিনিধি হিসাবে বাংলা যে কোনো প্রান্তে যাওয়ার আমার স্বাধীনতা রয়েছে, আমার অধিকার রয়েছে, আমার সাংবিধানিক অধিকার রয়েছে। ববি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেব না। ওর বাবার ক্ষমতা থাকে তো মুর্শিদাবাদে ঢুকবে, ওকে আস্ত ফেরত আসতে দেবো না। কোনো থানায় অভিযোগ করে কোনো লাভ নেই। মমতা ব্যানার্জির পুলিশ পা চেটে চলে, আর এই ববি হাকিমদের পা চেটে চলে। তাদের যদি পুলিশের যদি শাসন থাকতো, তাহলে এই ধরনের 15-20টা ছেলে ওই ধরনের বিনা কারণে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে তারা এরকম মস্তানি করতে পারতো। আমার নিজেকে রক্ষা করার দায়িত্ব আমাকেই নিতে হবে। আগামী দিনে এই আজকের ঘটনার বদলা ববি হাকিম যদি মুর্শিদাবাদে ঢুকে আনুষ্ঠানিকভাবে বলে ঢুকবে, সেদিন ওকে আমি বুঝাবো মুর্শিদাবাদের। একদম সরাসরি চ্যালেঞ্জ কি আছে, ববি হাকিম পারলে আমার কিছু করে নেবে। তো মেয়র হলো তো কি হয়েছে, মেয়র কদিন থাকে সেটা দেখুন না। সব জায়গায় যাব, কোনো জায়গায়, এবং ববির বিরুদ্ধে প্রার্থী দেব, মমতার বিরুদ্ধেও প্রার্থী দেব, শুভেন্দুর বিরুদ্ধেও প্রার্থী দেব। আগামী দিনে এদেরকে সমুচিত জবাব বাংলার মানুষ দেবে। এই অহংকারের জবাব বাংলার সাধারণ মানুষ, ভোটাররা দেবে। ববিকেও দেবে, মমতাকেও দেবে। কেউ হলে হবে, সম্মুখীন মোকাবেলা করব। আমাকে যদি কেউ মারতে আসে, আমি কি তার জন্য রসগোল্লা ছুড়বো? আমাকে কেউ মারতে আসবে, আমার গাড়িতে কেউ ঝাঁপাবে, আমাকে কেউ গালি দেবে, আমাকে কেউ গো ব্যাক স্লোগান দেবে, বিজেপির বি টিম বলবে। মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসে তার মাকে প্রণাম করেছিল, সেটা কি বিজেপির সঙ্গে আঁতাত না? কখনো কংগ্রেসের খেয়ে পড়ে, কংগ্রেসের সাথে বেইমানি করে, তৃণমূলের জন্ম দিয়ে আবার 2001-এ কংগ্রেস সঙ্গে জোট, আবার বিজেপির সঙ্গে এনডিএর সঙ্গে জোট। কোনো কিছু বিষয়ই না। ওনার ডামামা করতে উনি পছন্দ করেন। যখনই ইলেকশনের ইয়ার আসে, ইলেকশনের বছর আসে, তখন ওনার কখনো কোমরে চোট লাগে, কখনো পায়ে চোট লাগে, কখনো তেনার হাতে চোট লাগে, কখনো তেনার অন্য জায়গায় ব্যথা হয়। এইসব করে উনি ইলেকশনের পার করতে চান। এবার আর এসব করে নাটক করে, ওইসব নাটক মঞ্চস্থ করে এবার আর বাংলার মানুষের মন ভিজবে না। বাংলার মুসলমান জনতা আর মমতা ব্যানার্জির ওই জোড়া ফুলে ভোট দেবে না। সবটাই পেয়ে যাবে, 294টাই পেয়ে যাবে। কোনো